স্টার্টার একটা লেভেলে খেলে হ্যাঁ ডিনারটা আরেকটা লেভেল উঁচুতে। তুমি কি বলছিলে, হ্যাঁ ডিনারটা তো আরেকটা লেভেলে টেকনিক্যালি, কিন্তু হ্যাঁ মেটাফরিক্যালি যদি ভাবো উঁচুতেই হওয়ার কথা। একদম একদম। মানে মেন কোর্সটা এরকম অনুষ্ঠানে এমন জায়গায় প্রাপ্তিতে পৌঁছে নিয়ে যাওয়ার কথা, হ্যাঁ। যার উপরে জাস্ট লাস্ট পাতে ডেজার্টটা পড়লে মানুষ বাড়ি গিয়ে ঘুমিয়ে তোমাকে পড়বে। আমার মনে ফিটনেস দেখো, দিস ইজ দ্য ওয়ে অফ আমরা যে প্রেজেন্টেশন দিস ইজ অলসো পার্ট অফ এসওপি। হ্যাঁ আমরা স্যালাডটা প্ল্যাটারে দিতেই পারতাম। একটা লোক মনে হয় অল্প একটু খাবো, হি হ্যাজ দ্যাট অপশন। গট ইট। এটা 5 স্টার, যে কোনো 5 স্টারে যাবে, ইউ উইল গেট দিস থিং কাইন্ড অফ। আলু ভাজা, বাহ বাহ, বিয়ে বাড়িতে আলু ভাজা তো আজকাল দেখা দেয়। এটা কি দেখি তাহলে মেনু ফেনু এসে গেছে নাকি মেন কোর্সের? একটু দেখে আগে ঘ্রাণ নি আর খিদেটা বাড়াই। কড়াইশুটির কচুরি, ওকে। আর আলুর দম, ভাজা মশলা আলুর দম। এই আলু চুজ করার ক্ষেত্রে কি ভাবনা চিন্তা থাকে তোমার? কেন দেখো আলু আলু আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ আলু হিমঘরের আলু বলি আমরা, মজা করি। আমরা চন্দ্রমুখী ম্যাক্সিমামটা ইউজ করি। এই আলু সাইজগুলো তো ম্যাটার করে কস্টিং এর ক্ষেত্রেও, টেস্টের ক্ষেত্রেও, কুকিং এর ক্ষেত্রে। কুকিং এর ক্ষেত্রে কিভাবে ম্যাটার করে যদি একটু বলো আলুর ক্ষেত্রে? দেখো আলুর পিস যদি তুমি ইকুয়াল সাইজ না কাটো, 2/2 সেন্টিমিটার আমরা বলি, আচ্ছা 2/2 মানে এগুলো কি কাটা আছে? এটা 2/2ই আছে। আচ্ছা 2/2 বা 2/2 থেকে একটু বেশি বড়, আচ্ছা। কারণ আলু তো সব ইকুয়াল সাইজ হয় না। আচ্ছা চেষ্টা করি ওই ইকুয়াল সাইজে কাটা, তাহলে কি কুকিংটা সেম হয়, প্রতিটা আলুর মধ্যে নুন ঠিক করে ঢোকে, ফ্লেভারস ঠিক করে আসে। কারণ আলটিমেটলি খাবার গ্রেভি দিয়ে আলুটা দিয়ে মেখে যখন তুমি খাচ্ছ, তোমার যদি পুরো নুন ঝাল মিষ্টি একরকম না হয়, তো প্যালেটটা ঠিক সেট হয়। আমরা অনেক সময় দেখি আলু বেড অফ সাইজের হলে অনেক সময় সেটা সেদ্ধ হচ্ছে না ঠিক করে, একদম ভাজলে শক্ত শক্ত রয়ে যাচ্ছে, একদম একদম। এইসব ফ্লেভার কি সব ঢোকাঢুকি ওসব ঢুকছে ফুকছে না, আমরা তো বুঝি না লেমেন, রান্না করতেও যাই না, বাট এগুলো ম্যাটার করে তার মানে। অনেক ম্যাটার করে এবং এই ছোট ছোট সিন্ধুতেই বিন্দুরা তৈরি হয়। একদমই তাই, একদম। আচ্ছা এটা কি স্টিম রাইস? ঠিক আছে, ভাত তো ভাতের মতোই খেতে, তার মধ্যে একটা লেবু রেখেছো ওপরে জাস্ট flavor স্টিমের থাকে। ফ্লেভারিং এর জন্য। এটা মিষ্টি পোলাও, বাসন্তী মিষ্টি পোলাও ব্যাপারটা। আচ্ছা বাসন্তী পোলাও বেসিক্যালি। চাল নিয়ে কোনো কথা বলে লাভ নেই, লং রেঞ্জ রাইস। আই থিঙ্ক তোমরা বেস্ট অফ দ্য কোয়ালিটি রাইস ইউজ করবে এরকম অনুষ্ঠানে। একদম। পনির বাটার মশলা, এটা ভেজ আছে, পনির বাটার মশলা। আর তোমার এটা হচ্ছে আজকের ভেজ অপশন। হ্যাঁ ভাজা Okay. মুগের ডাল। দ্যাট ইজ ইন্টারেস্টিং। কাতলা মাছ অনেকদিন পরে তুমি দেখো বিয়ে বাড়িতে। কাতলা মাছের গ্রেভির কালার, কাতলা মাছের গ্রেভির কালার আর পনির বাটার মশলার গ্রেভির কালার কিন্তু দুটোই আলাদা। আমি চাইলে দুটো সেম গ্রেভিতে বানাতে পারতাম। কারেক্ট, বাট সেম গ্রেভিতে বানাতে পারতে। হ্যাঁ নর্মাল ক্যাটারিং তুমি দেখবে দুটো একই গ্রেভি থাকে, রেড গ্রেভি থাকে। ওয়েট আ মিনিট, মাছের ক্ষেত্রেও হতে পারে ওই কাজু বেস গ্রেভি হলো, এর মধ্যে ফুটিয়ে দিল। কাজু বেস গ্রেভিতে কাতলা করে দিত? হ্যাঁ দিচ্ছে হলো। হ্যাঁ। কিন্তু তোমরা চাইলেও করনি কেন? সেই পয়েন্টে আসি। চাইলে করতে তো পারতে, বুঝলাম, Because তোমাকে তো সৎ কে থাকতে বলেছে। দেখো একটা ডাক্তার কোনোদিন ভুল চিকিৎসা করতে পারে না, সেম একটা শেফ কোনোদিন ভুল ইনগ্রেডিয়েন্টস দিয়ে মানুষকে মানে খারাপ জিনিসটা দিতে পারে না। কারণ একটা ডক্টরের কাছে শিক্ষাটা হচ্ছে অনেক বড় জিনিস, সেই জন্য আমাদের কাছে শিক্ষাটা অনেক বড় জিনিস। তাহলে ব্যবসা কোথায় যাবে? ব্যবসাটা ওই প্যাশন শিক্ষা দিতে দিতে তো না, প্যাশনেটলি প্রফেশন যদি কেউ পারসিউ তাতে করে, কোনো ক্ষতি হয় না। তাতে ক্ষতি হয়, তাতে বড় মডার্ন ডে যা কম্পিটিশন, যতই তুমি বলো আমার কোনো কম্পিটিশন নেই, আমি আমার কম্পিটিশন। না, কম্পিটিশনটা সবসময় মাথায় রাখতে হবে একটা মার্কেটের ওপর। মার্কেট যেটা চাইছে, মার্কেট সবসময় মানুষ বোঝে কোনটা ভালো কোনটা খারাপ। হয়তো এই মুহূর্তে হচ্ছে না, বাট ইট ইজ আ লং টার্ম থিং। কোনো জিনিসই শর্ট টার্ম হয় না বা মিডিয়াম টার্ম হয় না, সবই লং টার্ম বিজনেসের ক্ষেত্রে। তো এই লং টার্ম আসপেক্টটাকে মাথায় রেখে মানুষকে এই ছোট ছোট চেঞ্জেস গুলো করছো। একদম, একদম। যেমন কাতলা মাছটা ভিন্ন, একদম। পরেরটা কি? ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি খাবো খাবো, না খেয়ে আজকে যাবো না। এটা কি? মুরগির ঘটি গোট। মুরগির ঘটি গরম। আমরা তো এমনি ঘটি গরম জানতাম, মুরগির ঘটি গরম ব্যাপারটা মুরগির কি? ঘটি গরম হচ্ছে একটা ঘটি গরম যখন আমরা খাই, দেখো ঘটি গরমের উপর একটা মশলা ছড়া। হ্যাঁ মশলার মধ্যে কি থাকে? ভাজা মশলা। ভাজা মশলা, জিরে থাকে, ঠিক আছে, তারপরে তোমার একটু মৌরি থাকে, ঠিক আছে, এর মধ্যে সেম ওই জিরে মৌরিটা আছে, তার সাথে একটু গার্লিক আছে, তাই নাকি? হোল গার্লিক। আচ্ছা মশলাটা হয়তো মিশে গেছে, হুম। বাট এর মধ্যে সেই ফ্লেভারটা আমরা Flavorটা পাবো একদম, ভাজা একদম। মশলা। ভাজা মশলা। আচ্ছা ওকে। আর এটা তো এই হচ্ছে মাটন। মাটন নিয়ে একটা সোজাসুজি কথা জিজ্ঞেস করছি, বলো। সোজাসুজি উত্তর দেবে। একদম। এই যত খেলা এখন বিয়ে বাড়িতে হোক, রেস্টুরেন্টে বুফেতে হোক, মাটন নিয়ে আনলিমিটেড মাটনের ঢেউ লেগে গেছে চারিদিকে। আনলিমিটেড মাটন বিরিয়ানি। এই এত মাটনের জন্য যে কম্পিটিশন, লোকে মাটন প্রেমী নয়, মাটন নিয়ে পাগল অন্ধ হয়ে গেছে। তো সেখানে তুমি মাটনটাকে কোন জায়গায় কোয়ালিটি ধরে রাখতে হিমশিম খাচ্ছ না? কোয়ালিটি লোকে তো সস্তা থেকে সস্তা নামতে নামতে, আমরা অফলাইন আলোচনা করছিলাম, কোথায় চলে যাচ্ছে মাটনের দাম। হ্যাঁ, এবার এবার সম্ভব আদৌ? দেখো মাটন হচ্ছে এমন একটা জিনিস, ইট ইজ দ্য স্টার প্রোডাক্ট অফ এনি অফ দ্য বাফে। অবভিয়াসলি লোকের হ্যাঁ। মাথায় প্রথমে ওটাই স্ট্রাইক। মাটন আছে কিনা, মাটন বা যে মাছ খেলে মাছ, ঠিক আছে,
সেক্ষেত্রে মাটন সবসময় ভালো কোয়ালিটি না হলে ওর থেকে যে স্টকটা হয় না, যে মাটন তো মেন তো স্টকের ফ্লেভার, মানে বোনসের যে স্টকের ফ্লেভার, তুমি যদি কম দামি মাটন ইউজ করো সে দেখবে রোগা, ঠিক আছে, তার মানে সে হয়তো প্রাপ্তবয়স্ক হয়নি, তার আগে তাকে কেটে ফেলেছে, ঠিক আছে, টেস্ট তো একটা হ্যাঁ কম্প্রোমাইজ হয়, হবে, কারণ বোনস থেকে বোনস ম্যারো ফাইবার গুলো প্রপারলি তৈরি হয় না। প্লাস বোনসের যে ফ্লেভার, স্টকের যে ফ্লেভার, ওইটা আসে না। আচ্ছা, তুমি দেখছি বেশিরভাগ চাপের পিস ইউজ করেছো। হ্যাঁ, আমাদের অল্টারনেটলি আমি তোমাকে মানে অলমোস্ট 50% ওরকম চাপের পিস দেখতে পাচ্ছি। কাটাই ওরকম আমরা নিজেরা কাটিং করি। ইন্টারেস্টিং, মানে মাটন কষাই এটা বেসিক্যালি, মানে কষাই তো কষা একদম মাংস, একদম একদম। মানে চাপের পিস রেয়ার, মানে লোকে থাকে না, মানে বিয়ে বাড়িতে তো থাকেই না, অন্য না, রকম আমরা ভাবে থাকে। দেখো ব্যাপার হচ্ছে কি, আমরা আমাদের গেস্ট, এটা কি মানে ডেলিভারেড? হ্যাঁ, এটা আমরা এরকম পিসই দিই। আমাদের যেমন ধর চিকেনে আমরা ব্রেস্ট পিস ইউজ করি না স্টার্টার্সে, Okay. অনলি লেগ পিস ইউজ করি। আমাদের রেস্টুরেন্টে যদি তুমি খেতে যাও, উই ইউজ অনলি থাই অ্যান্ড লেগ, উই ডোন্ট ইউজ ব্রেস্ট পিস, বিকজ ওটা ছিবড়ে হয়ে যায়, প্রলং, মানে ওটা বেশি কুক করলে দেখবে খাওয়া যায় না। আর এখন মানুষ ওই ব্রেস্ট পিসকেও খায় না, সেই জন্য ওটা আমরা চিকেন। আর মাটনে আমাদের যে পিসগুলো হয়, একটা তোমাকে আগে বললাম এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার আছে। আমরা কিলোয় আমাদের একটা স্পেসিফিক এসওপি আছে, ক্ষমা করবে না কিন্তু, এসওপি বারবার বলছে। স্পেসিফিক একটা পিসের কোয়ান্টিটি দেওয়া আছে, ওই কোয়ান্টিটিতে দিলেই আমাদের পারচেজ। সেই মেজারমেন্ট এবং সেই স্টাইল অফ পিসি নেওয়া হয়। দেখো, এতে তো কস্টিং বেড়ে যাওয়ার কথা না, কস্টিং, হ্যাঁ, সেই হিসাবে তুমি কস্টিং করবে, তুমি তো ক্যালকুলেশন করতে হবে, ইউ হ্যাভ টু ক্যালকুলেট। তুমি যদি বিনা ক্যালকুলেট করে ও 4 টাকা রেখেছে, আমি 5 টাকা রাখবো, আমি 2 টাকা দেবো, তাহলে সামওয়্যার ইট উইল, লুটে কেন যাবে, তার চলবে না, চলবে, ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ সামওয়্যার। সেটা আমরা সেটা আমরা করি না, খাবারের ক্ষেত্রে কম্প্রোমাইজ আমরা করি না। আমরা কম্প্রোমাইজ সব সময়, মানে কোনো সময় করি না, কারণ কম্প্রোমাইজ করলে তুমি আলটিমেটলি নিজেকে নিজে ঠকাচ্ছ। কারণ আমার প্রফেশন, আমি প্রফেশনালি আই এম আ শেফ, তারপরে আমি আমার রেস্টুরেন্ট ওনার। লিচুর ক্ষীরটা আমাদের নিজেদের প্রিপারেশন। লিচুর ক্ষীর, হ্যাঁ, আমরা লিচুর ক্ষীর খেয়ে দেখি। দাও তো একটা লিচুর ক্ষীর। আমি উল্টো জিনিস দিয়ে স্টার্ট করবো, আগে আমি ডেজার্টটা খাবো। ওহ, এটা তো ফ্যান্টাস্টিক খেতে। এর মধ্যে তোমার লঙ্কা দিতে না? হ্যাঁ, লিচু আমাদের রেস্টুরেন্টে যেটা পাওয়া যায়, এটা বেশি খেলে সুগার হওয়া আবশ্যক। হবে না, মিষ্টি পরিমাণ অনেক কম, তুমি দেখো মিষ্টি পরিমাণ মতো আছে, একটু ঘন না এটা। দুধ আর লিচু আছে, দুধ আর লিচু, লিচুটাকে মেশালি, লিচুর কোনো ফ্লেভার ইউজ করেছো? ফ্লেভারিং, লিচুটাকে জুস, লিচুটাকে পেস্ট করা হয়। লিচু যখন পেস্ট করে তখন জুস বেরিয়ে যায়। সত্যি কথা বলো, একদম সত্যি। তারপর ওটা হালকা করে ঘি ওটাকে নাড়তে হয়, নেড়ে তারপর খরচাপাতির কথা বলছো, বাড়িতে বানানো যাবে না। একদম, এটা দিস ইজ আ কস্টলি অ্যাফেয়ার। না, সেটাই সপ্তপদী, একদম, সেটাই, মানে এটা রাখতে গেলে খরচা করতে হবে, খরচা করতে হবে না, এবং ইটস আপ টু ইউ, খরচা করবেন কি করবেন না। হ্যাঁ, একদম একদম একদম। চয়েস দিয়ে দিচ্ছে, এত ভালো খাবার দিলে খরচা করবে কি করবেন না। যে খাবার সম্বন্ধে বোঝে, খাবার নিজে হাতে হ্যান্ডেল করে, তার হাতে আপনি আপনার ইম্পর্টেন্ট দিনের খাবারের দায়িত্বটা দেবেন কিনা, এটা আপনার থিঙ্কিং এর উপর ডিপেন্ড করছে। যেটাই করবেন ভুল কিছুই না। আর মানুষ কিন্তু দিচ্ছে। লাস্ট ইয়ার আমরা 50টা কাজ করেছি। আচ্ছা, 50টা? এই বছর আমরা অলরেডি 75 খানা কাজ রয়েছে আমাদের। 75টা রয়েছে? হ্যাঁ, তো তার মধ্যে 75টা না হলেও দুটোতে আমাকে অ্যাটলিস্ট ডাকবে, যাতে আমরাও গ্রো করতে পারি। খুব সুন্দর, ভেরি নাইস, ভেরি নাইস। বিয়ে বাড়িতে চা কি দরকার আছে তোমার মনে হয়? কি 100 বার আছে? আচ্ছা, বিয়ে বাড়িতে আমার মনে হয় কফিটা দরকার নেই, চাটা থাকানো খুব দরকার। টিল ডেট চা ইজ দ্য হাইয়েস্ট কনজিউমেবল লিকার ইন ইন্ডিয়া। বিয়ে বাড়িতে আমরা তো সবসময় রাখি, বাঙালি বিয়ে হোক অবাঙালি বিয়ে হোক, আমরা চাটা গেস্ট না রাখলেও আমরা প্রোভাইড করি, কফির সাথে চাটা প্রোভাইড করি। চাটার পর যদি স্টার্টার খাও, ইটস ভেরি অবভিয়াস, মানে এটা দেখবে আমার মনে হয় দাদা, যে ওই যে একটা হয় না ফিলিং, ব্যাপারটা কিন্তু থাকে না। আর চায়ের একটা অবসেশন থাকে, চায়ের সবার একটা অবসেশন থাকে, সবার আছে, কম এটা চা খাওয়া, বাঙালি বিয়েতে চা হবে না। কড়াইশুটির কচুরি দিয়ে শুধু আলুর দম খাবো না, এই যে মাটনগুলোর এত প্রশংসা করলাম, এই মাটনগুলোও খাবো ভাই। এই যে চাপের পিসগুলো, মাটনগুলো দেখো। আর আমার কোনো সব সিরিয়াল মেনটেন করার ব্যাপার নেই, আমি কম খাবো, কোয়ালিটি খাবো। ভাজা মশলার ঘ্রাণ, আশা করি এই ঘ্রাণটা আমরা চিকেনের মধ্যেও পাবো বললে না? এই ভাজা মশলাই দেওয়া আছে, ওটা রসুনও আছে, আলাদা রসুনও আছে। ফাটাফাটি খেতে, বেশি উত্তেজিত হয়ে 3-4টে খেয়ে নেবো, সেটা করা যাবে না। আচ্ছা, এই হচ্ছে ওদের স্যালাড দেওয়ার, বিটরুট স্যালাড, আর এটা স্প্রাউট, তাই তো? এটাই ভালো, মিসম্যানেজমেন্ট হবে না, মানে বেশি খেয়ে ফেলবো না আর কি। বেশ ভালো, দুটো খাও, 3টে খাও, বাট নিতে নিতে মাথায় স্ট্রাইক করবে যে কতটা খাচ্ছি। আর এমনি তো স্যালাড অ্যাকচুয়ালি নষ্ট হয় বিয়ে বাড়িতে, প্রচুর সাজিয়ে নষ্ট করে। আমরা ওই জন্য করতে চাই না, ওয়েস্টেজের আমরা একদম বিরুদ্ধে। তার জায়গায় মানুষকে খাওয়াবো। গ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সে বলে গার্নিশ শুড অলওয়েজ বি এডিবল। তো
তুমি কোনো খাবারে যেটা গার্নিশ করবে, এই যে টমেটোর খোলা, শশার খোসা, এইগুলো দিয়ে লোকে যে দেবে গার্নিশ করে, কার্ভিং করে, উইচ ইজ অ্যাকচুয়ালি ওয়েস্টিং দ্য ফুড। Yes, ওগুলো কেউ খাওয়ায় ওটা না। গ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সে বলে ইট ইজ আ ওয়েস্টেজ। তো আমরা সবসময় ওই গার্নিশ দেখবে, এই যে ওর উপরে একটা গার্নিশ কি ছিল, একটা স্প্রিং অনিয়নের পাতা যেটা এডিবল, তারপর ধরো একটা ধনে পাতা উইচ ইজ এডিবল, আমরা খাই। তো ওই জিনিসগুলো আমরা ইনকর্পোরেট করি আমাদের যে সার্ভিসে। যে খাবারটা আমি একদমই ওয়েস্ট করবো না সেটা হচ্ছে এই চাপটা। আসো মাটন চাপ লুচি দিয়ে একটা গ্রাস হোক। আর আমাদের একটা সেইও আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লোকাল ফুড আর ইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো ওটা আমরা সবসময় মেনশন করি। বিয়ে বাড়ি হলে কী হবে, মাটনটার কোয়ালিটি ফাটাফাটি। আমি একটা মাংসের কোয়ালিটি বলছি। দামপত্র নিয়ে কথা বলবো না, আমরা ডিসকাস করিনি পুরো ভিডিওতে বা পুরো সিরিজেই করবো না। বলিও না, কারণ এটা একদম একটা ইন্টারনাল পার্সোনাল ম্যাটার। একদম। তোমরা ওদের যোগাযোগ করবে, নাও না নাও, প্রাইস নিয়ে ডিসকাশন হবে। একদম ডেফিনেটলি হবে। ভিডিওতে খাবার নিয়ে ডিসকাশন হবে, কোয়ালিটি অফ ফুড নিয়ে ডিসকাশন হবে, র মেটেরিয়াল নিয়ে ডিসকাশন হবে, একদম। খাবারকে কত বেটার করা যায়, আমি খেয়ে কতটা স্যাটিসফাই হচ্ছি বা হচ্ছি না সেটা নিয়ে ডিসকাস হবে। এটা নরম না খাবারটা ভালো? সব কিছু ভালো, তৈরি ভালো করে হয়েছে। মাটনের কোয়ালিটি তো ভালোই, বাট এটা যদি ভালোভাবে কুক না করতো, রান্নাটা ভালো না হতো, তাহলে তো কোনো লাভ হতো রান্না না। ভালো না হলে কুক হতো না। এই যে আজকের দিনে দেখবে সব জায়গায় নরম মাটন, নরম মাটন ইটসেলফ আ টাইপ অফ আ কুকারি। তুমি যদি একটা রান্নাঘর চালাচ্ছ বা বাড়িতে মা যখন রান্না করে বা বাড়িতে যেই রান্না করো, দেখবে মাটনটা নরম হওয়াটা নর্মাল জিনিস, ঝরে পড়াটা নর্মাল জিনিস। মানে আলাদা করে ঝরে ঝরে করতে হয় না। ওরকম করে ওটা নর্মাল। মানে খাবার বানাচ্ছ যখন, একটা মাটন সেদ্ধ হবে, একটা চিকেন সফট হবে, মাছের পিস ফ্লেকি হবে, দিস ইজ অ্যাবসলিউটলি নর্মাল। মানে এটা গ্লোরিফাই করা না আমার হয়ে মনে হয় এখন মনে হচ্ছে এটা হওয়াটা নর্মাল নয়। আমরা ওই প্রাইস নিয়ে দর কষাকষিতে যাই না ফার্স্ট অফ অল, কারণ আমরা গেস্টকে সবসময় বলি দিস ইজ দ্য কস্টিং উই গিভ, আমরা এই কোয়ালিটি আপনাকে দেবো।